5 দিনের ব্যবধানে আবারও তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত নদী তীরবর্তী নিম্নাঞ্চল। বৃষ্টি ও উজাড়ের ঢলে লালমনিরহাটে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। পানিবন্দী হয়ে পড়েছেন 12 গ্রামের কয়েক হাজার মানুষ। তলিয়েছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এতে ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক। রোববার থেকে তিস্তার ডালিয়া পয়েন্টে বাড়তে থাকে নদীর পানি। বন্যা পরিস্থিতি এড়াতে তিস্তা ব্যারেজের 44টি গেটই খুলে দেওয়া হয়। পরদিন পানি কিছুটা কমলেও এরই মধ্যে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নদী তীরের নিচু এলাকাগুলো। পানিবন্দী হয়ে পড়েছেন সদর, হাতিবান্ধা, আদিতমারি, মহিষখোঁচা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার মানুষ। আমন ধান সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির শঙ্কায় কৃষক। পানিবন্দী হয়ে আছি, বাছুর, গরু ও ছাগল চড়াই এগুলো নিয়ে অনেক কষ্টে আছে। রান্না বান্নার সমস্যা হইতেছে, এখন অনেক সমস্যা, কি করব, এই জন্য রাস্তায় বসে রান্না করতেছি। এদিকে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টায় স্থানীয়রা। পিছনে যে ভাঙড়ি আছে সেটা প্রচণ্ডভাবে আজকে লাগছে। আজকে পানি বাড়ার কারণে প্রচণ্ডভাবে লাগছে। ওখানেও কিছু বস্তা ফেলেছি, কিন্তু বস্তার অভাবে আমরা কাজ করতে পারতেছি না। ভাঙন রোধের যে পরবর্তী কোনো ব্যবস্থা, সঠিক কোনো ব্যবস্থা এখন পর্যন্ত চোখে পড়তেছে না। দ্রুত খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছানোর অপেক্ষায় প্লাবিত এলাকার বাসিন্দারা। এর আগে গত 30 জুলাই তিস্তার পানি বেড়ে প্লাবিত হয় 4 উপজেলার 17টি গ্রাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।